ঠিকানা এই বাংলায় হবে না, প্রতারকের ঠিকানা দাবি মুদের একটাই, কষ্টের টাকা। একটি প্রশ্ন শুধু ফালংকালীর মানুষের নয়, পুরো দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি। মানুষ কি ব্যাংকে টাকা জমা রাখে নিরাপত্তার জন্য, নাকি একদিন এসে শুনবে তার কষ্টার্জিত সঞ্চয় হিসাব থেকে উধাও? যদি একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে বছরের পর বছর ধরে এমন অনিয়মের অভিযোগ জমতে থাকে, তাহলে ব্যাংকের তদারকি কোথায় ছিল? নিয়মিত অডিট কি হয়েছে? বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল? একজন গ্রাহক 10 লাখ টাকা জমা রাখলেন, আর হিসাবে দেখা গেল কয়েক হাজার টাকা। কেউ 6 লাখ জমা রেখে পেলেন মাত্র কয়েক হাজার। যদি এইসব অভিযোগ সত্য হয়, তাহলে এর দায় কে নেবে? মানুষের হিসাব নিয়ে ব্যবসা করার অধিকার কারো নেই। ব্যাংকিং ব্যবস্থা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। সেই বিশ্বাস ভেঙে গেলে ক্ষতি শুধু একজন গ্রাহকের নয়, পুরো আর্থিক ব্যবস্থার। আজ যদি ভুক্তভোগীদের কাফনের কাপড় পরে রাজপথে নামতে হয়, তাহলে এটি শুধু একটি মামলার বিষয় নয়, এটি রাষ্ট্রের আর্থিক নিরাপত্তা ও জবাবদিহিতার প্রশ্ন। আমরা জানতে চাই, গ্রাহকদের জমা রাখা অর্থ কোথায় গেল? যারা এই অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন, তারা কি করেছিলেন? যদি কোনো জালিয়াতি হয়ে থাকে, তাহলে এতদিন তা ধরা পড়েনি কেন? ক্ষতিগ্রস্ত মানুষের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কে নেবে? আর কত মানুষ পথে নামলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে? অভিযোগের সত্যতা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানত ফেরত নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান, সম্পাদক, দৈনিক আলোকিত উখিয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রতারকরা জেলে আছে তো নাকি? আচ্ছা শুনেন, জামিন যদিও হয়, কেউ যদি আগাম জামিনও নেয়, তার সহায় সম্পদ মাথায় করে নিয়ে যেতে পারবে? কিছুই করতে পারবে না। তার আগেই আমরা অলরেডি লিখে রাখছি, তার আগেই আমরা প্রসেসিং করে রাখছি। আমরা বসে নাই, আমরা প্রত্যেকটা দপ্তরে, কোর্টে, সব জায়গায় লিখতেছি যাতে এরা সম্পদ হস্তান্তর, রূপান্তর, বিক্রয় কিছুই করতে না পারে। যদি বিক্রয় করে অন্য কোনো ব্যাংকে, অন্য কোনো সহায় সম্পদ থাকে, সেটাও জব্দ করা হবে। এছাড়াও শুধু তারাই নয়, তাদের আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্টও আমরা চেক করব। এগুলা জেলা জজের আদেশ লাগে, আপনারা বুঝতে হবে। আচ্ছা ধরেন আপনারা এখানে আন্দোলন করে যদি মানুষের ক্ষতি করেন, টাকা পাবেন, আমরা চলে যাব। আপনারা আন্দোলন করেন, আমরা চলে যাব। হ্যাঁ, সময় সাপেক্ষ বিষয়, সময় সাপেক্ষ বিষয়। রাতারাতি হয় না। রিমান্ডের জন্য আবেদন দিলে সেটা প্রপার ওয়েতে বিজ্ঞ আদালতে যায়, এরপরে শুনানি হয়। ডকেট সহ আইও কোর্টে শুনানিতে উপস্থিত থাকতে হয়। এই শুনানির পরে বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেন অথবা করেন না। কেন আপনারা একটা জিনিসকে আইনগত পদ্ধতির বাইরে গিয়ে নিজের মতো করে দাবি করতেছেন? অন্যায় কোনো দাবি আইনের কাছে করা যাবে না। এটা আমার আপনার ব্যক্তিগত বিষয় নয়। আমি চাইলে একা কিছু করতে পারি না, আপনি চাইলে একা কিছু করতে পারবেন না। আজকের মতো আপনাদেরকে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আজকের মতো মানুষের কষ্টটা লাঘব করেন। আমরা আপনাদের সাথে বসবো, আপনাদের সাথে আমরা আলাদা আলাদা করে থানায় কথা বলবো, প্রত্যেকের সাথে বসবো আমরা।